রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনালের বাসগুলোর ডিপো অস্থায়ীভাবে পূর্বাচলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় বৈঠক শেষে এ তথ্য জানান যোগাযোগ বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হাদিউজ্জামান এবং রাজধানীর ২ সিটি কর্পোরেশনের প্রশাসকরা। ড. হাদিউজ্জামান বলেন, মহাখালী এলাকায় সড়কের ওপর বাস দাঁড়িয়ে থাকার কারণে যানজট আরও বাড়ছে। তাই প্রাথমিকভাবে পূর্বাচলে বাস ডিপোর জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা টার্মিনাল থেকে বাসে উঠলেও বাসগুলো আর সড়কে দীর্ঘ সময় অবস্থান করবে না। এছাড়া সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচিত বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পকে আরও কিভাবে কার্যকর গণপরিবহন করিডর হিসেবে ব্যবহার করা যায় তা নিয়ে কাজ চলছে। আগামী ৭ দিনের মধ্যে এই বিষয়ে বিকল্প পরিকল্পনা উপস্থাপন করা হবে। বৈঠকে ফুটপাত দখলমুক্ত করা, হকারদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনা এবং সায়েদাবাদ টার্মিনালে শৃঙ্খলা ফেরানোর বিষয়েও আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে শাহবাগে ট্রাফিক সিগন্যাল চালু করার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের আশা, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে রাজধানীর যানজট কমবে এবং নগরবাসী আরও স্বস্তিদায়ক যাতায়াত সুবিধা পাবে।